যাত্রা কিন্তু সেজে ওঠে রাধাকৃষ্ণের প্রেম লীলা নিয়ে। বৌদ্ধ মন্দিরের অন্তর্মহলে তোমরা দেখতে পাবে রাধাকৃষ্ণ। জন্মাষ্টমীর যে চিত্র, যাত্রাপালায় রাম ও সীতার বিবাহ। রাজা রামমোহন রায় কিন্তু সতীদাহ প্রথা, বিধবা বিবাহ আইন যিনি প্রচলন করেছিলেন। হে হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ফ্রেশ ভিডিও। আজকে ভিডিও টাইটেল, থাম্বনেল আর ইন্ট্রো পার্ট দেখে বুঝে গেছো। আজ কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কল্যাণীর সর্বশ্রেষ্ঠ ঝুলন উৎসব। ইন্ট্রোটা বাড়িতেই নিচ্ছি কারণ ওখানে প্রচণ্ড সাউন্ড হচ্ছে। তো যাই হোক, বাড়িতে ইন্ট্রো নিলেও মেন দৃশ্য কিন্তু শুরু হচ্ছে একদম ঝুলন যাত্রার প্রাঙ্গণ থেকে। তো বেশি দেরি না করে শুরু করছি আজকে ভিডিও এবং পৌঁছে যাচ্ছি সরাসরি সেই ঝুলন উৎসব প্রাঙ্গণে। তো আমি রয়েছি পিয়ুষ দাসান, তোমরা দেখছো বং পিয়ুষ। এই মুহূর্তে আমি রয়েছি কল্যাণীর কল্যাণ চক্রে, যেখানে কিন্তু 26তম বর্ষে ঝুলন যাত্রায় তোমরা দেখতে পাবে একটি বৌদ্ধ মন্দির। শুধু বাইরে দিয়ে বৌদ্ধ মন্দির আছে বলা ভুল, কারণ ভেতরে কিন্তু বৌদ্ধ মন্দিরের অন্তর্মহলে তোমরা দেখতে পাবে রাধাকৃষ্ণ, এবং সেই সাথে রাধাকৃষ্ণ তো রয়েছেই, আরও ভেতরে দেখতে পাবে হচ্ছে যাত্রাপালা। সবটা দেখাবো, চলো এই মুহূর্তে ভেতরে প্রবেশ করি। আর দেখতে পাচ্ছ প্রথম দিন, আজ জাস্ট কিন্তু উদ্বোধন হয়েছে। প্রথম দিনেই কিন্তু এই পরিমাণে একটা ভিড় রয়েছে। আর কল্যাণী বা কাঁচরাপাড়ার আশেপাশে যদি সব থেকে নাম করা কোনো ঝুলন হয়, সেটা কিন্তু এই কল্যাণ চক্রে। এই হচ্ছে ঝুলন যাত্রা রাধাকৃষ্ণ, কারণ ঝুলন যাত্রা কিন্তু সেজে ওঠে রাধাকৃষ্ণের প্রেম লীলা নিয়ে, এবং সেইখানেই দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দর কিন্তু রাধাকৃষ্ণ বানানো হয়েছে। দেখতে পাচ্ছ অপূর্ব, মানে মুখটা দেখেই কিন্তু পুরো প্রাণ জুড়িয়ে যাচ্ছে। এবং এখানেই কিন্তু পুজো হয়েছে, দেখতে পাচ্ছ ঘট রয়েছে, এবং এই পাশে রাধার সখীরা রয়েছেন। দেখতে পাচ্ছ দুজন সখীকে কিন্তু এখানে রাখা হয়েছে, দুর্দান্ত রূপে কিন্তু এখানে সাজানো হয়েছে। এবং যদি তোমাদেরকে এই পাশটা আমি দেখাই, তাহলে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু জন্মাষ্টমীর যে চিত্র, সেই চিত্র কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর কৃষ্ণ যখন আছেন, কৃষ্ণের যে জন্মাষ্টমীর ঘটনা সেটা সকলেই জানো, সেই সময়ের যে চিত্র সেটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা। তারপরেই দ্বিতীয় যে সাইড সিনটা রয়েছে, সেখানে কিন্তু রয়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এবং তার পাশে যদি দেখতে পাও তোমরা, কিন্তু এখানে একজন বিবাহিত মহিলা কিন্তু পড়াশুনো করছেন, হাতে সহজপাঠ বই নিয়ে, হাতে এটা বর্ণ পরিচয় বই রয়েছে। এবং এই পাশে দেখতে পাচ্ছ একজন মহিলা কিন্তু রয়েছেন, এবং এখানে লেখা রয়েছে বাংলা ভাষায় অক্ষর জ্ঞান করিয়েছিলেন যিনি, বিধবা বিবাহ পুনর্বিবাহ আইনে সরব ছিলেন তিনি। অর্থাৎ বিধবা বিবাহ আইন যিনি প্রচলন করেছিলেন তিনি হচ্ছেন এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সেই সাথে বাংলায় শিক্ষার বিকাশও কিন্তু করিয়েছিলেন এই মহান ব্যক্তি। তারপরেই যদি তোমরা চলে যাও, তারপরে কিন্তু দেখতে পাবে এখানে রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, এবং হাতে রয়েছে একটি গীতাঞ্জলি। আর গীতাঞ্জলি কার লেখা সকলেই জানো। আচ্ছা, তোমাদের জন্য একটা প্রশ্ন রইল, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন, সেটা কবে বলো? তারপরের চিত্রেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে উপস্থিত রয়েছেন রাজা রামমোহন রায়, এবং পিছনে একটি শবদেহ কিন্তু জ্বালানো হচ্ছে। আশা করি তোমরা প্রাথমিক অবস্থায় চিত্রটি দেখে বুঝতে পারছো কোন চিত্রপট এখানে তুলে ধরা হয়েছে। রাজা রামমোহন রায় কিন্তু সতীদাহ প্রথা রোধে কিন্তু একটি বিরাট অবদান রাখেন, এবং সেই চিত্র এখানে ফুটিয়ে তোলা হচ্ছে। এখানে একদম দেখতে পাচ্ছ বাচ্চা মেয়ে বিবাহিত, তাকে কিন্তু ধরে জোর করে কিন্তু এই যে চিতা সেখানে কিন্তু তুলে দেওয়ার জন্য জোর করে নিয়ে যাওয়া হচ্ছে, এরকমটাই বানানো। এবং এখানে নিচে লেখা রয়েছে, দেখো, আধুনিক ভারতের জনক ছিলেন যিনি, সতীদাহ প্রথা রোধে এগিয়েছিলেন তিনি। অর্থাৎ বুঝতেই পারছো। আর তারপরে চিত্রটা যদি তোমাদের দেখাই, এখানে কিন্তু ইসরো রয়েছে, ইসরোর একটি চন্দ্রযান রয়েছে, এবং এই পাশে কিন্তু একজন সায়েন্টিস্ট রয়েছেন, এবং সায়েন্টিস্টের এখানে কিন্তু লেখা রয়েছে 11তম রাষ্ট্রপতি বিজ্ঞানী ছিলেন, মহাকাশ যান উৎক্ষেপণে মুখ্য ভূমিকা নিলেন, ভারতরত্ন পদ্মভূষণ বহু সম্মান পেলেন, অগ্নি পৃথিবী ত্রিশূল আকাশ সফল করে গেলেন। অর্থাৎ তার যে কৃতিত্ব সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে।
পিছনে কিন্তু লেখা রয়েছে, দেখো ভারতের ইসরো তরফ থেকে যে চন্দ্রযান পাঠানো হয়েছিল সেটাই কিন্তু এখানে তুলে ধরা। তারপরের চিত্রপটে তোমরা দেখতে পাচ্ছ পিছনে রয়েছে এই যে লেখা আজাদ হিন্দ ফৌজের একটি পতাকা এবং তৎকালীন সময়ের যে সেনাবাহিনী ছিল ভারতের তিনি, এবং এখানে নেতৃত্ব কে দিচ্ছেন আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো, নেতাজি সুভাষচন্দ্র বোস। এবং তার নিচে এখানে একটি লেখা রয়েছে রক্তদানে স্বাধীনতা দেবার অঙ্গীকারে দিল্লি চলো আহ্বানও ছিল সবার তরে, অর্থাৎ বুঝতেই পারছো। আর ভেতরে কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেল যাত্রাপালা, এবং যাত্রাপালার আগে তোমাদের এখানে দেখিয়ে দিই শিকাগো সম্মেলন, সেই শিকাগো সম্মেলনের চিত্রপট এখানে তুলে ধরা। বড় বড় ব্রিটিশরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন, বসে রয়েছে, এবং তার সামনে আমাদের ভারতীয় যুব, অর্থাৎ যার জন্মদিনেই যুব দিবস পালন করা হয়, স্বামী বিবেকানন্দ, তিনি কিন্তু ভাষণ দিচ্ছেন। যাত্রাপালায় রাম ও সীতার বিবাহ কাহিনী কিন্তু তুলে ধরা হয়েছে। অসহায় পিতার লজ্জা নিবারণ করো আর গর্বিত করো অযোধ্যাপতিকে আর তোমার গুরুকেও। জয় করিয়ে দাও হরধনুকে রাম। বাহুর শক্তি ধারণ মহাদেবের অসীম কৃপায় রঘুবংশী অযোধ্যা কুমার দশরথ নন্দন শ্রীরাম স্বয়ম্বরের শর্ত পূরণ করেছে। আমার কন্যার সঙ্গে বিবাহের জন্য নিজের যোগ্যতা প্রমাণ করেছে। জ্ঞা পড়ানোর কথা ছিল, ধনুক ভঙ্গ করবার কথা নয়। আমার ইচ্ছে জ্ঞা পড়ানোরই ছিল প্রভু। আত্মহত্যার জন্য এত ব্যাকুল হয়েছ কেন মূর্খ? মানলাম যে আমি মূর্খ হতে পারি, কিন্তু আপনি তো পরম জ্ঞানী, তাই না? তাহলে বালকের মতো একটা তীরকে তাল কেন করছে? পুরনো ধনুক ছিল, ভেঙে গেছে, যখন ভেঙে গেছে কি করা যাবে? মহাদেব এই কথা জানতেন, তাই এখানে এই ধনুক রেখে গিয়েছিলেন। এবারে ফিরে আসি সকালবেলায়। শুভারম্ভের সকালে কিন্তু এনারা বের করেছিলেন একটি শোভাযাত্রা, এবং সেই শোভাযাত্রা তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ। শুরুতেই লেখা রয়েছে শ্রী শ্রী রাধাকৃষ্ণের ঝুলন উৎসব কল্যাণ চক্র, এবং তারপর কিন্তু ব্যান্ড ছিল, এবং ব্যান্ড এবং আরও অনেকভাবে কিন্তু সম্পূর্ণ শোভাযাত্রাটা সাজিয়ে তুলেছিল। সেটা জাস্ট একবার তোমরা দেখো। সামনে এখানে দেখতে পাচ্ছ ঝুলনের যে মণ্ডপ হচ্ছে রাধাকৃষ্ণ, এবং রাধাকৃষ্ণের এখানে যারা এনসিসিতে রয়েছে, এনসিসি সবই আমার চেনাশোনা, এর মধ্যে বেশ কিছু আমার স্টুডেন্টরাও রয়েছে। এই যে দেখতে পাচ্ছ একজন, কিরে শুভ্রনীল, তো এই যে একজন আমার স্টুডেন্ট, আরও অনেকেই, সবাই এখানে কম বেশি চেনা, তাই তো? সামনে এখানে দেখতে পাচ্ছ ঝুলনের যে মণ্ডপ সেটি, আর ঠিক তার বিপরীতে একটি মাঠ আছে। এই মাঠে কিন্তু বসেছে একটি বিরাট মেলা, এবং শুধু মেলা বলা ভুল, মেলায় যেমন 8 থেকে 80 সবার জন্য কিন্তু পুরো মেলাটা সেজে উঠেছে। একদম বাচ্চাদের জন্য যদি তোমাদের বলি, একদম কিন্তু রাইডস রয়েছে বাচ্চাদের জন্য, তারপর যারা বড় তাদের জন্য ফুড স্টল রয়েছে, দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ রাইড রয়েছে। রাইডের মধ্যে কিন্তু অনেক কিছু রয়েছে, কারণ এত রাইড কিন্তু মুখে বলা সম্ভব নয়। এবং হোম ডেকোরেশনের জন্য কিন্তু এরকম তোমরা অনেক কিছু পেয়ে যাবে। সম্পূর্ণ মেলা যদি তোমরা না ঘুরে দেখো, তাহলে সত্যি মেলাকে এই ভিডিওর দ্বারা তোমাদের সামনে উপস্থাপন করা একটু চাপের, কারণ এত বড় মেলা
কল্যাণীতে কিন্তু ঝুলন উপলক্ষে হয়ে থাকে একমাত্র এই কল্যাণ চক্রের বুকে। আর তোমরা কিভাবে আসবে সেটা তোমাদেরকে একবার বলে দিই। আসার জন্য কিন্তু অতি অবশ্যই এখানে তোমাদেরকে কাঁচরাপাড়া বা কল্যাণীতে নামতে হবে। যদি কাঁচরাপাড়া নেমে যাও তাহলে তোমরা 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোবে, বেরিয়ে টোটো ধরে বলবে কল্যাণ চক্র মাঠ অথবা বলবে নির্মলের মোড়, সেখান থেকে কিন্তু হাঁটা ডিস্টেন্স। আর যদি কল্যাণী নেমে যাও তাহলে কল্যাণী নামলে কিন্তু 3 নম্বর প্ল্যাটফর্ম, ওখানেও 3 নম্বর দিয়েই বেরোবে, বেরিয়ে কিন্তু অটোতে বলবে বেদি ভবন যাবে, বেদি ভবন থেকে নেমে 4 মিনিটের হাঁটা পথ, তারপরেই কিন্তু এই মেলা প্রাঙ্গণ।